বন্ধুরা, আমি এটাকে নিয়ে প্রথম থেকে ডাউট ছিল, ভারত এত বড় একটা কাজকে করে দিল, চীন কিভাবে চুপ করে বসে থাকে। বন্ধুরা, চীন আমার এই ডাউটটা এখন সম্পূর্ণ বাস্তবায়িত করে দিল। বন্ধুরা, আমি এটার ওপর অপেক্ষা করছিলাম যে কখন চীনের তরফ থেকে খবর বেরিয়ে আসে, আর সেটা আমি আপনাদের কখন শোনাই। হ্যাঁ বন্ধুরা, এটাকে আপনারা কখনোই একটি নিউজ হিসাবে দেখবেন না, বরং এটা ভারতের সেই রামবাণ যেটা একদম সঠিক জায়গায় গিয়ে লেগেছে। তাই তো চীন চটজলদি এই স্টেটমেন্টকে জারি করে। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি তাইওয়ানকে নিয়ে, যাকে নিয়ে চীনী সরকার আর তাদের গোবর টাইমস প্রচণ্ড রেগে লাল হয়ে যায়। যদিও বন্ধুরা, আমি আপনাদের কালকে বলেছিলাম যে ভারত তার চাণক্য নীতিকে চালিয়ে তাইওয়ানের সব থেকে বড় বিজনেসম্যানকে মানে ফক্সকনের চেয়ারম্যান ইয়াংলিকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে, যেটি ভারতের সব থেকে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটির ফলে ভারত আর তাইওয়ানের মাঝে সম্পর্ক শুধু ভালোই হবে না, বরং সামনের দিনে ভারত তাইওয়ানকে সাথে ডিফেন্স অ্যাসেট পর্যন্ত বিক্রি করবে। যেমনটা আজ থেকে 10 দিন পরে ভারতের ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্সকে দেওয়া বা এক্সপোর্ট করা শুরু করবে। আর এই ব্যাপারটাই চীনকে একদম এখন ছুঁচের মতো গিয়ে বেঁধেছে। সেইভাবে চীন ভারতকে নিয়ে একটি স্টেটমেন্টও জারি করে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গোবর টাইমসের আর্টিকেল। এটিতে চীন বলেছে যে ভারত তাইওয়ানের লোকেদের থেকে যেন দূরে থাকে। আসলে বন্ধুরা, এই আর্টিকেলটিকে গোবর টাইমসের রিপোর্ট ইয়াংহং জারি করে, আর সে তার আর্টিকেলে এটা পর্যন্ত লিখে দিয়েছে যে ভারত আসলে চাইটা কি, যে ভারত তার বিরোধী দেশের লোককে হাইয়েস্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করছে না, বরং ভারত তাদেরকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। এমনকি তাইওয়ান কোনো স্বতন্ত্র দেশ নয় যে তাদেরকে অ্যাওয়ার্ড দিতে হবে। এটি হচ্ছে চীনে অধিকারে আসা একটা ভূমির খণ্ড মাত্র। এটির উপর আমাদের কথাবার্তা হচ্ছে। কিন্তু ভারত তাইওয়ানের আলগাওবাদী নেতার সাথ দিয়ে তাদেরকে আমাদের খেলা ভরকে দিচ্ছে। ভারত তাদেরকে এই অ্যাওয়ার্ড দিয়ে নিজেদের দিকে টানার চেষ্টা করছে, যেন ভারত এটা করে তাইওয়ানে নিজেদের আধিপত্যকে বজায় রাখতে পারে, আর চীনের খেলাফ একটি যেন মজবুত বন্ধনকে তৈরি করে। আমরা জানি ভারত ফিলিপিন্সের মতো তাইওয়ানকেও নিজেদের মিসাইল বিক্রি করার প্ল্যানে আছে, যেন আমাদের খেলাফ যুদ্ধে নতুন একটি মোড়কে দেওয়া যায়। কিন্তু আমরা এটা কখনোই হতে দেব না। তাইওয়ান তো পুরোপুরি আমাদেরই অংশ, সেখানে কোনো ইন্ডিয়ান উইপন ডিপ্লয় হবে না। আর এটা বন্ধুরা তো সহজ ব্যাপার যে চীনের এখন ফেটে গেছে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত আমরা তো কোনো অস্ত্র বিক্রি করিনি, শুধুমাত্র একটি অ্যাওয়ার্ডকে দিয়েছি। তাতেই চীনের গোবর টাইমস ছটফট করতে শুরু করেছে। বরং তারা এটা পর্যন্ত ধমকি দিচ্ছে যে ভারত তাদের সাহায্য ছাড়া তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপিন্স লোকেদের সম্মানিত কখনোই করতে পারবে না। সেখানে আবার চীনের কাছে এটাকে নিয়ে বলার পর্যন্ত অধিকার নেই। কিন্তু বন্ধুরা, যখন কোনো ব্যক্তি চারিদিক থেকে ফেটে যায়, তখন সেই ব্যক্তি কি বলে আর কি করবে সেটা কেউ জানে না। আমি শুধুমাত্র এটাই বলতে পারি, ভারত পদ্মভূষণে যে রামবাণকে চালিয়েছে এটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে এখন, যেটা সঠিক জায়গায় লাগা উচিত ছিল। যদিও বন্ধুরা, এই মুহূর্তে তাইওয়ানকে অস্ত্র অনেক প্রয়োজন, কেননা বন্ধুরা চীনের ফাইটার প্লেন সর্বদা তাইওয়ানের ভেতরে ঢুকে পড়ে, আর সেটিকে থামানোর জন্য তাইওয়ানের কাছে পুরনো মিরাজ 2000 F-16 ছাড়ার কিছুই নেই। আমেরিকা তো শুধুমাত্র প্রমিসই করে, কিন্তু কিছুই দেয় না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় না যে ভারতের এই তাইওয়ানকে মিসাইল আর ডেস্ট্রয়ার দেওয়া উচিত? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।